বিরক্ত হইন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে কিভাবে যাকাত দিবেন শোনেন শোনেন। এই ছেলেটা বেকার আছে, এটা যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া একটা রিক্সা ভ্যান কিনে দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল, দৈনিক 500-700 টাকা ইনকাম করতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, 1-1.5 লাখ টাকা দিয়ে সাপাহার বাজার একটা দোকান ধরায় দেন, ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করে ওই নিজেও যাকাত দেবে। সুবহানাল্লাহ। এই মহিলা আসছে যাকাত নিতে, কি করবে? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে, শাড়ি লুঙ্গি দিয়ে লাভ হবে না। 2-1000 টাকা যাকাতের দিয়ে কই দিছি দিয়ে করে ফাটে ফেলে দিছে, ওই দেওয়ার কোনো দাম নাই। এই মেয়ে যাকাতের 1 লাখ টাকা একজনে দিতে, পুরো গ্রাম পৌঁছানোর দায়িত্ব আপনার দেওয়া হয়নি। আপনি 10 বছর জীবিত থাকবেন, 10 জন আগ দেন। আপনার 5 লাখ আছে, 3 জন আগ দেন। 10 লাখ আছে, 10 জন আগ দেন। কথা কয় না কেন? আর যাকাতের অর্থ এদিক, ধনীর দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম দিয়ে কি দয়া করছি? না, গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব ইবাদতের বিনিময়ে মনে করা হয় না। ধরে নিলাম আমি আল্লাহ তোমাকে 2টা সুন্দর চক্ষু দিয়েছি, এই 2টা চক্ষু বিনিময়ে 500 বছর ইবাদত কাটাই কাটা গেল। কথা বলেন, তোমার এই চোখটা আমি আল্লাহ দিয়েছি, মনে করো 500 বছর ইবাদতে হবে না, ধরে নাও নিলাম, নিলেই না 500 বছরের ইবাদত করেছো, যার বিনিময়ে আমি তোমাকে 2টা চোখ দিয়েছি, 2টা সমান। এখন তুমি কি করবা বলো? আমি তো নাক দিয়েছি, কান দিয়েছি, এগুলো একটা দিয়ে দিবা। 500 বছর ইবাদত করেছো, আমি আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছি সমান। এখন বলো তোমার কি অবস্থা? তখন বলে, আল্লাহ আমি তো এইভাবে হিসাব করি নাই, আমার ভুল হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া কোটি কোটি বছর আদায় করেও শেষ করা যাবে। সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য কোন মানুষ নিজের আমলের কারণে জান্নাতে যাবে না, আল্লাহর দয়ায় জান্নাতে যাবে। কিন্তু যারা আমল করবে তাদের প্রতি আল্লাহ দয়া করবে। আবার ভাইবেন না যে আমল করবেন না আল্লাহ আপনাদের দয়া করবে, এমন না। যারা আমল করবে, ইবাদত করবে, গোলামি করবে, তাদের প্রতি আল্লাহ দয়া করে মাফ করে জান্নাত দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমল করলে আল্লাহর কাছে দাম আছে, আমল না করলে কোনো দাম নাই। কিন্তু আমলের বড়াই করে যে জান্নাতে যাব এমনটা আশা করে কোনো লাভ হবে? আমরা যত আমলই করি কার দয়ায় জান্নাতে যাব? কার দয়ায়? কিন্তু আমল যারা করবে তাদের প্রতি আল্লাহ দয়া করবে। বলেন আল্লাহু আকবার। চলেন সামনের দিকে যাই বাজান, কথা অনেক বলা যায়, বলার সুযোগ হবে না। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে, যে কথা বলে সব হয়। মুমিন বান্দা টাকা পয়সা হয়ে গেলে অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দিবে না, আমাদের বাদ দিবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, জামাত বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। পুকুরের ঘাট থেকে বানানো থাকে, চতুর্দিকে কাঁটাতারের বেড়া, আর লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, পুকুর হইতে সাবধান। এগুলো ভাই বড়াই করা যাবে না। আল্লাহ যদি সম্পদ দিয়ে ভালো কাজে ব্যয় করতে হবে। কথা ঠিক কিনা? ভালো করে বলবেন। মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে দোলাইয়া দোলাইয়া। তুমি কুসকুস হতা হে শোনো, ধুম বাসালে ধুম, তোর খবর আছে। কথা কান ঠিক কিনা? যুবক রে, সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে যাইতেছিল, এনেছে ধাক্কা মারিয়া 3 টুকরা করে